একটা ঘন সবুজ জঙ্গল ছিল, যেখানে উঁচু উঁচু গাছ, পাখিদের কিচিরমিচির আর পাশ দিয়ে বয়ে যাওয়া এক শান্ত ঝর্ণা পুরো জায়গাটাকে স্বর্গের মতো সুন্দর করে তুলেছিল। সেই জঙ্গলে বাস করত এক সুন্দর চঞ্চল হরিণ। তার চোখ দুটো ছিল বড় আর সতর্ক, আর তার পা ছিল খুবই দ্রুত, যেন বাতাসের মতো ছুটতে পারে। হরিণটি খুব সাবধানে জীবনযাপন করত। প্রতিদিন ভোরে সে ঘাস খেতে বের হতো, কিন্তু সব সময় চারদিকে তাকিয়ে নিশ্চিত হতো জঙ্গলে বাঁচতে চাইলে সবসময় সতর্ক থাকতে হবে। হ্যাঁ মা। একই জঙ্গলের আরেক প্রান্তে বাস করত এক ভয়ঙ্কর বাঘ। আরেক প্রান্তে বাস করত এক ভয়ঙ্কর বাঘ। বাঘটি ছিল শক্তিশালী আর ভয়ঙ্কর, কিন্তু সে একটু অলস স্বভাবের ছিল। সে বেশি কষ্ট করতে চাইতো না, বরং সহজ শিকার খুঁজে বেড়াতো। দিনের বেশিরভাগ সময় সে গাছের ছায়ায় শুয়ে কাটাতো আর ভাবত কোনো না কোনো শিকার নিজেই তার সামনে চলে আসবে। একদিন সকালে হরিণটি ঝর্ণার ধারে ঘাস খাচ্ছিল। সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে তার গায়ে পড়ছিল, আর সে নিশ্চিন্ত মনে খাবার খাচ্ছিল। ঠিক তখনই দূরে ঝোপের আড়াল থেকে বাঘটি তাকে দেখতে পেল। বাঘের চোখে তখন ক্ষুধা আর লোভের ঝিলিক। সে ধীরে ধীরে খুব সতর্কভাবে এগোতে লাগল। যাতে কোনো শব্দ না হয়। তার প্রতিটি পা ফেলায় ছিল নিঃশব্দ হিসাব। কিন্তু জঙ্গল সবসময় নীরব থাকে না। হঠাৎ একটা শুকনো ডাল বাঘের পায়ের নিচে ভেঙে গেল। খট! শব্দটা খুব ছোট হলেও হরিণের কান তা এড়িয়ে গেল না। হরিণটি সঙ্গে সঙ্গে মাথা তুলে দাঁড়ালো। তার চোখে ভয় আর সতর্কতা ফুটে উঠল। সে চারদিকে তাকাতে লাগল। কিছু একটা ঠিক নেই, এটা সে বুঝতে পারল। ঠিক সেই মুহূর্তে বাঘটি আর অপেক্ষা করল না। সে ঝাঁপিয়ে পড়ল হরিণের দিকে, কিন্তু হরিণ ছিল প্রস্তুত। মুহূর্তের মধ্যে সে দৌড় শুরু করল। তার পা যেন মাটিতে ছোঁয় না, এত দ্রুত সে ছুটতে লাগলো। বাঘও পিছনে ধাওয়া করল, গর্জন করতে করতে। দুজনের মধ্যে শুরু হলো এক ভয়ঙ্কর দৌড়। জঙ্গলের গাছপালা, ঝোপঝাড়, উঁচু নিচু পথ, সবকিছু পেরিয়ে হরিণটি দৌড়াতে লাগলো বাঁচার জন্য। সে জানত একবার ধরা পড়লে আর রক্ষা নেই। হরিণ সে তার চটপটে শরীর দিয়ে সহজেই এগিয়ে গেল, কিন্তু বাঘটি বড় আর ভারী হওয়ায় সতর্কতা আর দ্রুত সিদ্ধান্তই আমাকে বাঁচালো। আমি যদি এত অলস না হতাম, যদি আগে থেকেই প্রস্তুত থাকতাম, তাহলে হয়তো আজ শিকারটা পেতাম।